নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মক্কাবাসীর অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। একটি সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি চরম বিপর্যয়পূর্ণ অবস্থায় ছিলেন, এমন এক ক্রান্তি লগ্নে তিনি চলে গিয়েছেন, এমন এক কষ্ট দুঃখ ভরা মন নিয়ে তিনি চলে গিয়েছেন, যে সময় মক্কাবাসীরা তাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নির্বিচার করেছে। পুনরায় আবার যখন তিনি মক্কা বিজয় করে চলে আসলেন, তিনি এই বিজয়টা কিভাবে উদযাপন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের সূরাতুল ফাতহের মধ্যে এর চূড়ান্তভাবে বিজয় যে অর্জন করা, বিজয় যে পাওয়া, এরপরে অনুভূতি, এরপরে কার্যক্রম নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা সেখান থেকে শুনবো। আল্লাহ বলছেন, এই সূরার নাম হলো সূরাতুল ফাতহ। ফাতহুন মানে হলো বিজয়। এখানে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে রাসূল, যখন আপনি বিজয় অর্জন করতে পেরেছেন, এই বিজয় যখন আপনার হয়ে গিয়েছে, এই বিজয়ের পরে আপনার যে কার্যক্রম হবে সেটা আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার প্রভুর প্রতি শুকরিয়া জ্ঞাপন করুন, তাসবিহ পাঠ করুন। আপনি আজকে আল্লাহ তাআলার কাছে প্রথম থ্যাঙ্কস জানান, ধন্যবাদ জানান। ওয়াস্তাগফির এবং ইস্তিগফার পড়েন। এই দুটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন যখন মানুষ তওবা করে। প্রিয় উপস্থিতি, আমরা যে দ্বিতীয়বারের মতো পরিপূর্ণ স্বাধীনতা পেলাম, এর জন্য অবশ্যই আমাদেরকে প্রথম কাজ হলো আমাদের শুকরিয়া জ্ঞাপন করা। কার দরবারে? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা, যে মনিব, তুমি আমাদেরকে দীর্ঘ প্রায় 15-16 বছর ধরে আমাদেরকে এই ফ্যাসিস্ট, এই জালিম সরকারের অত্যাচারে আমরা মুখ বন্ধ রেখেছি, জবান বন্ধ রেখেছি, কথা বলতে পারিনি। এমনও হয়েছে আয়াত বলেছি, অর্থ বলতে পারিনি, অর্থ বলেছি, তাফসির করতে পারিনি, তাফসির করলেও ডানে বামে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আমরা কথা বলতে হতো। যখনই সরাসরি অ্যাটাক করা হতো, যখনই সরাসরি কথা বলা হতো, তখনই তারা এটাকে স্বাভাবিকভাবে দেখতো না। এই ছিল তাদের চিত্র। যে সমস্ত মানুষগুলো স্পষ্ট কথা বলার জন্য চেষ্টা করেছে, এরা যেই জায়গার আলেম হোক, যেই ঘরানার আলেম হোক, এমন কোনো আলেম এই বাংলাদেশে ছিল না, এমন কোনো আলেমের সংখ্যা খুব কমই রয়েছে, 2-4 জন ব্যতীত, যারা তাদের নির্যাতন স্বীকার করতে হয়নি, যাদেরকে তারা নিষ্পেষণ করেনি, যাদেরকে তারা জেলে দেয়নি, যাদেরকে রিমান্ড দেয়নি, অত্যাচার করেনি, জুলুম করেনি। এমন অসংখ্য ঘটনা, অসংখ্য নজির আমরা শুনতে শুরু করেছি। এগুলো আমরা পর্যায়ক্রমে একের পর এক ইনশাআল্লাহ দেখব। মাত্র শুরু হলো।